আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেতরের নামাজে দোয়া কুনুত কখন পড়বে সে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করছি। তো বেতরের নামাজে দোয়া কুনুত তৃতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে দোয়া কুনুত পড়বে। এই আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অর্থাৎ তৃতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে দোয়া কুনুত পড়েছেন। সাহাবায়ে কেরামও এভাবে আমল করেছেন, তাবেঈগণও এভাবে আমল করেছেন এবং সেই ধারাবাহিকতায় হানাফি ফিকহে এই আমলটি এভাবেই অনুসৃত হয়ে আছে। তার মানে বেতরের নামাজের তৃতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে দোয়া কুনুত পড়া হয়। এ বিষয়ে অনেক হাদিস রয়েছে। একটি হাদিস সুনানুন নাসাইতে এসেছে, আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতিরু ফায়াকুনুতু ক্বাবলা আর-রুকুই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের নামাজ পড়তেন এবং বেতরের নামাজে রুকুর পূর্বে দোয়া কুনুত পড়তেন। উবাই ইবনে কাব থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। এটা রয়েছে সুনানুন নাসাইতে। আরেকটা প্রসঙ্গ আছে যেখানে রুকুর পরে কুনুত পড়ার বিষয়টি বর্ণিত হয়েছে। তো সেই মতটির ব্যাপারে বুখারীতে স্পষ্ট একটি হাদিস এসেছে যে রুকুর পরে দোয়া কুনুত পড়ার ব্যাপারটি ছিল ফজরের নামাজে এবং এটা ছিল কুনুতে নাজেলা। বেতরের নামাজে যে দোয়া কুনুত পড়া হয় সারা বছর, সেই কুনুত না, দোয়া কুনুত না, সেটা ছিল কুনুতে নাজেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়েছিলেন। প্রায় ৭০ জন কারি বা হাফেজে কোরআনকে যখন শহীদ করা হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্ট পান এবং তাদের বিরুদ্ধে এই দোয়াগুলো করেছিলেন। তো এটা ছিল কিছুদিনের জন্য, ১ মাসের মতো। তো সেটা ছিল ফজরের নামাজে এবং বিশেষ কারণে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মতান্ত্রিক আমল ছিল না এবং এটা নিয়মিত কোনো আমল না। কোনো মুসলমানদের উপরে ব্যাপক বিপদ আসলে বা মুসলমানরা মাজলুম হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করতেন যে ফজরের নামাজে কুনুতে নাজেলা পড়তেন। তো রুকুর পরে কুনুত পড়ার যে প্রসঙ্গটি অনেকে তুলে ধরেন, সেটা মূলত ফজরের নামাজের পরে। আর সারা বছর বেতরের নামাজে দোয়া কুনুত পড়তে হয়, সেটা অবশ্যই রুকুর আগে পড়তে হয় এবং এটাই হানাফি ফিকহের মত। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি বিষয়ে সহিহ বুঝ দান করুন এবং সে অনুযায়ী তাআলা তৌফিক দান করুন।